আরে হ্যাঁ, ধুলো তো হবেই। কতদিন পর এই বাড়িতে ঢুকলাম বলো তো আমরা? আমি তো মাঝখানে একদিনই এসেছিলাম, তাও জিনিসপত্র নিয়ে চলে গেছি। সেদিন তো জানলা দরজাগুলো বন্ধও করে যেতে ভুলে গেছি। হঠাৎ করে মালিনী ব্যানার্জি এমন চলে এলো, আমিও ভুলে গিয়ে বেরিয়ে গেলাম সব। সত্যি আমি ভূত হয়ে যাওয়াতে তুমি বেশ বিপাকেই পড়েছিলে। আর সেই কোর্টে গিয়ে মানুষ হলাম, দুদিন কোর্টেই কেটে গেল। কাল বাদে পরশু তো আবার হিয়ারিং আছে, কি হবে বলো তো? সেটাই তো ভাবছি। তবে তবে দিদি, আমার মনে হয় তুমি বিয়ের আগে ভালো ছিল। মানে স্কুটি নিয়ে যাতায়াত করতে, যে বিপদে পড়তো তার হাত ধরে টেনে তুলতে, ওটাই ঠিকঠাক ছিল তোমার জন্য। অবজেকশন ইওর অনার, আমি যার তার হাত ধরে তুলতাম না। যা বাবা, তুমি আবার বাড়িতে হঠাৎ এরকম ওকালতি করতে শুরু করলে কেন? তুমি বললে কেন যার তার হাত ধরে তুলতাম? যার হাত ধরে তুলেছিলাম তার হাত ধরেই তো এখনো আছি। ঠিক, হ্যাঁ এটা সত্যি কথা, তুমি তার হাত ধরেই আছো। কিন্তু তার হাত ধরে থেকে খুব একটা লাভ হলো কি? হলো না তো। আমার হাত ধরার পর থেকে তোমার জীবনে যত বিপদ ঘনিয়ে এলো, কোর্ট কাচারি, থানা, পুলিশ, এইসবই তোমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠলো আর কি। কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি আরো দুটো জিনিস পেয়েছি। এসব ছাড়াও ভালোবাসা আর আদর। দেখো, এই কোর্ট কাচারি আর এই সব কিছু খুব সাময়িক, এরপর সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমাকেও আমার একটা কারণে থ্যাংক ইউ বলা হয়নি। কি কারণ? মিতা ম্যামের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার জন্য। এই প্রসঙ্গটা এখন থাক। আমার যেমন তুমি ভালোবাসতে অথচ ভুলতে পারোনি কোনোদিন, দেওয়ালি পিঠ থেকে গিয়ে একদিন বলেছো, আমি সেইভাবেই অপেক্ষা করে আছি তোমাদের মা ছেলের মিল দেখার জন্য। এই মালিনী ব্যানার্জি সবকিছুর পেছনে দায়ী। এবার ইমিডিয়েটলি একটা শাস্তি হওয়ার দরকার। হবেও এমন একজন সাক্ষীকে জোগাড় করেছি না, কোর্টে গেলেই মালিনী ব্যানার্জির শাস্তি। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। সোমরাজ, এই প্রসঙ্গটা এখন থাক। কে সাক্ষী? কার কথা বলছে দেবীর উকিল? যার কাছে মালিনী ব্যানার্জির সমস্ত জমা খরচ পাপ পুণ্যের হিসেব আছে, যে মালিনী ব্যানার্জিকে সমস্ত অপরাধ করতে কাছ থেকে দেখেছে, সে এলেই কাল সব পরিষ্কার হয়ে যাবে। আমার সমস্ত কাজের হিসেব কার কাছে আছে? আমি তো পার্টিকুলার একজনকে দিয়ে কাজ করাইনি, আমি বিভিন্ন কাজ বিভিন্ন লোকজনকে দিয়ে করিয়েছি। তাহলে কে হতে পারে? তিতির। কিন্তু সে তো আমার পক্ষে সাক্ষী দেবে না। তিতিরের কাছে সবকিছু জেনে থাকতে পারে তুহিন। তাহলে কি তুহিনকে দিয়ে সাক্ষী দেয়? কিন্তু সেটাও তো ধোপে টিকবে না। তাহলে কে হতে পারে? কে? তুলি। তুলিকে সাক্ষী হিসেবে, হ্যাঁ তুলিকে দিয়ে সাক্ষী দেওয়াতে পারে। তুলিকে তো আমি বিভিন্ন সময় ইউজ করেছি বিভিন্ন কাজের জন্য। তিতিরের বিয়ে করিয়ে দেবো, বিয়ে করে রাজের জীবন থেকে অফ হয়ে যাবে। আর তারপর তুমি সোমদাকে উদ্ধার করে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। তুলি প্রেগন্যান্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। তুলিকে দিয়ে তিতির সাক্ষী দেবে, তাই তো? I should have known. Of course. হ্যাঁ ম্যাডাম বলুন। আমি একটা ছবি পাঠাবো তোমাকে ফোনে। হ্যাঁ, তুলির ছবি। সেই মানুষটাকে তুমি হয়তো তিতিরার সোমের ফ্যাক্টরির সামনে বা ওদের যে ভাড়া বাড়িটা আছে সেখানে পেতে পারো। এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় নিশ্চয়ই তুলি যাবে। যেহেতু তিতির বেঁচে আছে, সবাই জেনে গেছে, তিতির ভাড়া বাড়িতে ফিরে আসতেও পারে। ওকে ম্যাডাম। ওকে, এই সুযোগ ছাড়া যাবে না, কিছুতেই এই সুযোগটা ছাড়া যাবে না। তুলিকে আমায় ক্যাপচার করতেই হবে।
তিতির তোমার ফোন বাজছে, তিতির ফোন বাজছে তোমার। আরে দেখছো যখন ফোন বাজছে তুলতে পারছো? হাত যাচ্ছে না। জয়দা ফোন করছে। এই ফোন তুলবে না, তুলবে না, তুলবে না, ফোন তুলবে না, দরকার নেই। জয়দা কি দিদিকে ফোন করছে নাকি? জয়দা বারণ করছি, তুলবে না, ব্যাস তুলবে না, যাও। আমাকে ফোনটা তুলতেই হবে, তুমি কোনো কথা বলবে না। আরে মানে কি আসছে? হ্যালো হ্যালো, বলি। হ্যালো, আসলে আমি আগের দিনও আপনাদের টাকাটা দিতে পারলাম না। আমি সত্যিই জানি না আপনাদের এই কথাটা কোন মুখে বলবো। बोलिए ना, कोई बात नहीं, बोलिए आप क्या बोलना चाहते हैं? আপনারা আগামীকালের মধ্যে আরো কিছু কাজ করে দিতে পারবেন? আসলে যদি আমি এই লটের ডেলিভারিটা দিতে পারতাম তাহলে হয়তো কোম্পানি দ্রুত কিছু টাকার মুখ দেখতো, আর সেটা যদি হয় তাহলে আমি আপনাদের পেমেন্টটাও তাড়াতাড়ি করে দিতে পারতাম আর কি। हाँ हाँ हो जाएगा, हो जाएगा। हम तो बस काम का ही वेट कर रहे थे। सब हो जाएगा, कोई प्रॉब्लम नहीं। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू सर, थैंक यू। কেন করলে এটা? হ্যাঁ, আমি এতবার করে না বলার পরে তুমি হাঁটা করলে? মানে দুদিন ধরে দেখতে পেলে না কোর্টে কি চললো? জয় সমানে মালিনী ব্যানার্জিকে সাপোর্ট করে গেল। ও তোমাকে তো সেই সাব্যস্ত করতে চাইলো, তারপরেও তুমি জয়কে সাপোর্ট করবে, তুমি জয়ের কাজ করে দেবে, ব্যানার্জি টেক্সটাইলের উপকার করবে, করো, যা খুশি করো। আরে বাবা, জয়দা তো মালিনী ব্যানার্জির ছেলে, মালিনী ব্যানার্জি তো জয়দার মা, আর জয়দা তো কিছু জানে না। জয়দা যে মালিনী ব্যানার্জিকে সাপোর্ট করবে এটাই তো স্বাভাবিক। আরেকটা জিনিস কি জানো তো, আমার আপন মানুষেরা যদি আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, তাদেরকে তো আমি পর করে দিতে পারি না। আমি অথই জলে কি করে ফেলে দেবো বলো জয়দাকে? তুমি না করো না প্লিজ, এই কাজটা আমাদের করে দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ। এই সোমরাজ, তোর বউ একটা জিনিস চেয়েছে, বল করে দে না। কি আর করা যাবে, রাজি না হয়ে তো আমার কোনো উপায় নেই, তাই না? আমি তো জানি আমি না বললে সেটা তোমার সেটাকে হ্যাঁ করাতে জাস্ট তাও লাগবে না। ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা কোন দেখো। কি করে পারো বলো তো? মানে এতটা সদয় হতে কি করে পারো? আমি কোনোদিন পারবো না, মানে হাজার চেষ্টা করলেও পারবো না দিদি। অবশ্য কি হলো? শোনো, এক কাজ করি, দুজন আলাদা আলাদা যাই। আমি কাপড় জামা আর বাকি সরঞ্জাম কিনে নিচ্ছি, তুমি গিয়ে রংগুলো কিনে নাও। আলাদা আলাদা গেলে তাড়াতাড়ি কাজ হবে। যাও যাও। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সোম, 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 তুমি জানো আমি কত করে তোমায় খুঁজেছি? তুমি জানো তোমার কি কি হয়েছে? আমি সবটা জানি তোমার সাথে কি হয়েছে, কি হয়েছে তোমার, আমি সব জানি। জানো তিতির নেই বলে আমি কত খুঁজেছি তোমার, তুমি কিচ্ছু জানো না। শোনো না সোম, তুমি আমার হাতটা ছাড়ো। ও নেই তো কি হয়েছে? আমি তো আছি, বলো। এইভাবে ছাড়ো আমাকে, এরকম করো না তুমি। আমি তোমায় কি করে ছাড়বো বলো? দেখো তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু আমি তো তোমায় দূরে সরিয়ে দিতে পারি না। তোমার খারাপ সময় তো আমি থাকবো, তাই না বলো? আমি তোমাকে দূরে সরিয়ে কিছুতেই দেবো না। আর এই খারাপ সময় কেমন আছিস তুই দিদি? ভালো আছিস? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আমি সোমকে ভালোবাসি, তো কি হয়েছে বলতো? আমি জানি তো, আর আমি তো তোর ভালোবাসার কাছে হার মেনেছি রে। তাই আমি ডিসাইড করেছি তুই যা চাস আমি তোকে তাই দেবো। তুই চল আমার সঙ্গে, চল। কোথায় যাবো আমি? আমাদের বাড়িতে চল। অটো? অটো তোদের বাড়িতে? অটোতে অটো অটো কেন? অটোতে তুই আর সোমরা যাবো, পাশাপাশি বসবি, পুকুরে হাওয়া খাবি আর আমি সামনে।
আরে তিতির ভাই অটো, চলো 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 যাও যাও। কি হচ্ছেটা কি এটা? কোথায় যাবো? কেন আমি ওর পাশে বসবো? আরে কি হয়েছে তাতে? আমার কথাটা শোনো, বেশি কথা বাড়ি। তুমি পারো বটে। যাও না। আয় 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 আয়। এটা এটা ভাই কোথায় নিয়ে আসলি? বাড়ি। হ্যাঁ, এটা তোদের বাড়ি? সোম, সোম, তোমরা আমাকে অটো করে কেন নিয়ে আসলে? গাড়ি কোথায়? হ্যাঁ, এই তিতির, তুই আমার সাথে কোনো গেম খেলছিস না তো? হ্যাঁ, আমি গেম খেলবো তোর সাথে? ভাগ্যই আমাদের সাথে গেম খেলেছে রে। তোকে দাদা ভাই কিছু বলেনি? দাদা ভাই কেন? কি হয়েছে? নিজের মুখে আর কি বলবো, এখন আমাদের এই অবস্থা। সোমরাজবাবুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে রে। এখন আমরা দিন আনি দিন খাই। কেন কেন তিতির? সোমের বিজনেস? সোমের বিজনেস সোম বলবে, জিজ্ঞেস কর। সোম, সোম তোমার বিজনেস? আমার বিজনেস নেই। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আসলে ওই আমাদের বিজনেসটা আমি এখন আর ইনভলভ নই। ও সত্যি রে, খুব খারাপ অবস্থা আমাদের। একবেলা খেলে জানিস, আরেক বেলা পেটে গামছা বেঁধে শুয়ে পড়তে হয়। দেখ তুই বাড়িতে এসছিস, তোকেই বা কি দেবো? হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া, আমি আসছি, দাঁড়া। সোম বলছিলাম কি এক সেকেন্ড দাঁড়াও, ও আসছে। বিস্কিট খাবে তো তুমি? হ্যাঁ, বিস্কিট না মানে কুকিজ। ইয়া কুকিজ। এই নে লেড়ো বিস্কুট, দেশি কুকিজ খাস তো? খা 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 খা। সোমে তো গরিব হয়ে গেছে। নো নো ওয়ে, এখানে আর থাকা যাবে না তাহলে। ও মাই গড। এই সত্য, আমাকে যেতে হবে। এই তুলি দিদি, হোয়াট? তুই বেরিয়ে গে। তুই বেরিয়ে এলে কি করে হবে তুলি দিদি? এখন তো আসল কথাটাই বলা হয়নি। আসল কথা? তোর সাথে আমার অনেক কথা আছে। আমি জানি রে, সোমরাজবাবুর যা অবস্থা হয়ে যাক না কেন, যেমন অবস্থাতেই থাকুক না কেন, তোর ভালোবাসা কোনোদিনও সোমরাজবাবুর জন্য কমবে না। তুই সারা জীবন ভালোবাসবি সোমরাজবাবুকে। আমি খুব ভুল করেছি রে তুলি দিদি। আমি সোমরাজবাবুকে তোর থেকে কেড়ে নিয়ে খুব ভুল করেছি। তাই আমি ডিসাইড করেছি তোদের 4 হাত আমি 1 করে দেবো। আমি ডিভোর্স দিয়ে দেবো সোমরাজবাবুকে। আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো, দাঁড়িয়ে থেকে। এই বাড়িতে তুই আসবি সুন্দর করে, এইরকম বউ সেজে, সোমের বউ হয়ে এই আলতা পরে ঢুকবি। এই বাড়িতেই থাকবি। এদিকে এখানে স্টোভ আছে, এই স্টোভটাতে রান্না করবি। দেখ, রান্নার লোক রাখার মতো তো পয়সা নেই, সুতরাং তোকে নিজেকেই রান্না করতে হবে আর নিজের হাতে সোমরাজবাবুকে খাইয়ে দিবি। তুই কি ভালো হবে। ওই কলতলায় বসে জামা কাপড় কাচবি, বাসন মাজবি, নিজের ঘরটা নিজের হাতে ঝাড় দিবি, ঝকঝকে টকটকে করে রাখবি একেবারে। তোর সংসার তুই দেখে রাখবি। পারবি না বল? আমি তো কি প্রশ্ন করি না। ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে পৃথিবী উল্টে দেওয়া যায়, এটা তো কয়েকটা কাজ মাত্র, তুই পারবি। আরে এ তো তুলির সঙ্গে আমাকেও জব্দ করছে মনে হচ্ছে। উফ, এত ড্রামা করে না এই তিতিরটা। না মানে কি পারবি না? এই সোমরাজবাবু, এই দেখো তোমার তুলি কি বলছে, দেখো। পারবে না? পারবে না? না মানে বলছিলাম কি, আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসছি, দাঁড়া। এই কি হলো? আসলে বলছিলাম আমার ভাগ্য, তোমার ভাগ্য, আর কি দুজনের ভাগ্য। আর কি তোদের দুজনের আমি দাঁড়িয়ে থেকে এক্ষুনি বিয়ে দেবো। পাশেই পুরোহিত থাকে, আমি ডেকে নিয়ে আসবো, এক্ষুনি বিয়ে দেবো। দেখ, তোর সাথে বিয়ে হলে যদি সোমরাজবাবুর ভাগ্যটা ফেরে, ওই বলে না সতীর পুণ্যে পতির পুণ্য, কি ভালো হবে। আগে দেখ, তোর সাথে বিয়ের কথা হলে সোমরাজবাবু রেগে যেত, কিরম একটা মুখ করতো। আজ দেখ কেমন জুলজুল চোখে তাকিয়ে আছে জুলজুল চোখে তোর দিকে। দেখ, বিয়ে হতেই হবে। বিয়ে হবে। আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে, না খুব বিপদ হয়ে যাবে। বিয়ে এক্ষুনি দেবো আমি, তুলে দিদি। ম্যাডাম, তুলি বলে মেয়েটি এক্ষুনি তিতির আর সোমরাজের ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। জানতাম
জানতাম আমি। তিতির তুমি যেটা ভাবো না মালিনী ব্যানার্জি ঠিক বুঝে যায়। তার মানে কোর্টের ওই সাক্ষী তুলি। মানুষ জেরানোর জন্য করছিলাম, সরি। সারাটা জীবন তুলি দিদি তোমার টাকা পয়সা স্টেটাস এই সবকে ভালোবেসে গেল, আজকে দরিদ্রতার সাথে ল্যাচ কুকিয়ে পারি। তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো? আমি তো দিদি সো ডিসগাস্টিং। তুলি আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আপনার সাথে? নো ওয়ে, আমার আপনার সাথে কোনো কথা নেই। তুলি দেখো, তিতির তোমাকে যা বলেছে না সে ব্যাপারে আমি তোমাকে কিছু বোঝাতে চাই। তুমি তো সব সময় আমার কথা শুনেছো, তাই না? তুমি তো আমার লক্ষ্মী শোনা। হ্যাঁ, সব সময় শুনেছি বলে কি এখনো শুনবো নাকি? কেনই বা এসেছে কে জানে, সহ্য কি ভেবেছে কি তুলির ভাগ্যে যদি ওর ভাগ্য ফেরে। ও মাই গড! তাই তিতিরকে দিয়ে হয়নি, এখন মলিনী আন্টিকে পাঠিয়েছে। আমিও কি অত বোকা? আন্টি, আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার যা শোনার যা বোঝার সবটাই তিতিরের থেকে বোঝা হয়ে গেছে। সো প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না তো, অসহ্যকর। তুলি কি হচ্ছে বলো তো তোমার সঙ্গে? আমি না বুঝতে পারছি না। এরকম সবসময় যখন তখন কেন তোমার মাথাটা ঘুরে যাচ্ছে বলো তো? সেদিন একবার এরকম হলো, আজকে এরকম হলো। আমার না ভালো লাগছে না। প্লিজ তুমি চলো ডাক্তারের কাছে। আমি বলছি শোনো। আরে ডাক্তার লাগবে না, এত স্ট্রেস যাচ্ছে না এই কোর্ট কাচারি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে দেখো, কোর্ট কাচারি এগুলো তো অনন্তকাল ধরে চলবে। তারপর তুমি কি তাই বলে দিনের পর দিন এরকম অসুস্থ হলে আমার চলবে? আরে অনন্তকাল ধরে চলবে না কোর্ট কাচারি, আমার মন বলছে। দেখো, নেক্সট দিনই মালিনী ব্যানার্জির একটা বিচার হবে, আর তারপর তো মজা, আর তারপর কোনো শরীর খারাপও থাকবে না। দেখো, আমিও চাই যে তাড়াতাড়ি এই কেস কাচারি কোর্ট সব মিটে যাক, কিন্তু সেসব হবে তার আগে তুমি এখন চুপচাপ শুয়ে এখানে রেস্ট নেবে, ব্যাস। আরে রেস্ট নিলে হবে নাকি? ফ্যাক্টরির কাজ বাকি রয়েছে, জয়দার কাজ বাকি রয়েছে। চলো চলো। আরে বুঝে নেবো, আমি আছি তো। আমি আর সবিতা বুঝে নেবো। তুমি এখন তুমি উঠলে কেন? তুমি এখানে শো, চুপচাপ শো, এখানে শো, মাথা দাও, চুপ করে চোখটা বন্ধ করো, কোনো কথা না, চোখ বন্ধ। আজ তুলিকে কিছুতেই কোর্টে হাজির হতে দেওয়া যাবে না। এই ঝামেলার মধ্যে আমি আর তুলিকে গায়েব করতে চাইছি না, কিন্তু যেভাবে হোক ওকে আটকাতে হবে। তুলির পায়ে পড়তে হলে আমি তাও করতে রাজি আছি। ওমা, আন্টি আপনি এখানে কি করছেন? আর আমি তো আগের দিনকে বলে দিলাম আন্টি, তারপরও। তুলি শোনো, তুমি তোমার যা লাগবে আমি সব দিতে রাজি আছি। শুধু তুমি কোর্টে আজ সাক্ষী দিও না প্লিজ। সাক্ষী মানে কেন? কিসের সাক্ষী? আমি জানি তুলি, আমি জানি তুমি আমার বিরুদ্ধে আজকে কোর্টে সাক্ষী দিতে যাবে। দিদি তোমাকে রাজি করিয়েছে, আমি সব জানি। ওয়েট, কি সাক্ষীটা কি? এসব আপনি কি বলছেন? আর তিতির ওর পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিতে রাজি করিয়েছে মানে? আন্টি প্লিজ, আমার না আপনার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। আর না ইন্টারেস্ট আছে আপনার ওই ছেলের ব্যাপারে। ডিসকাস্টিং। আর শুনুন আন্টি, আমার আপনার আর আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখার কোনো রকম ইচ্ছে নেই, আমি রাখতে চাইও না। নাহলে কবে আবার টুপি পরিয়ে গরিব সোমরাজকে আমার গলায় ঝুলিয়ে দেবে, গড নোজ। তাহলে তুমি তার মানে আজকে কোর্টে যাচ্ছ না? নো। তাহলে তুমি রেডি হয়েছো কেন? আরে বাবা, আমার একটা ডেট আছে, আমি প্রেম করছি, আর নাও আই এম ভেরি হ্যাপি, তাই রেডি হয়েছি। আর আন্টি, আমি না আপনার আর আপনার ছেলের দুজনেরই কারোর মুখ দেখতে চাই না, সো প্লিজ। তুলি নয়, তাহলে কে সে সাক্ষী? ইওর অনার, গতদিন আমি কথা দিয়েছিলাম আদালতে যে সাক্ষীকে পেশ করব যিনি এই মালিনী ব্যানার্জির সমস্ত কুকর্মের খতিয়ান জানে, আমি সেই সাক্ষীকে পেশ করতে চলেছি।
পরবর্তী সাক্ষী হাজির হন। সাক্ষীর নাম সুজয় ব্যানার্জি। ও কি করে সাক্ষী দেবে? ও তো কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, একেবারে স্থবির হয়ে গেছে। দেবেন উনি সাক্ষী। তিতির ভুল চাল দিয়েছে। এসব চমক আমি জানি, খেলা মালিনী ব্যানার্জির দিকেই ঘুরবে। না না, উনি বলুন না, তবে উনি কথা বলতে পারবেন তো? ওনাকে বলতে দেওয়া হোক। সত্যম অলিব সত্যম বই মিথ্যা বলব না।